হ্যালো ফ্রেন্ডস, সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী স্পেশাল কিছু করে দেখাই। আসুন। একটি লেপ, দুটো মাথার বালিশ এবং দুটো পাশ বালিশ। যেহেতু দুটো গোপাল, তাই দুটো পাশ বালিশ এবং দুটো মাথার বালিশ। প্রথমে একটি কাপড়ের টুকরো নিয়ে সেটিকে উল্টে ডবল ফোল্ড করে নিতে হবে এবং একদিকে 13 আর একদিকে 15 ইঞ্চি কেটে নিতে হবে। এরপর দুটো কোণকে বাইরের দিকে একটু করে মুড়ে নিতে হবে, যাতে উল্টানোর পর সোজা দিকে সেলাই করা যায়। এরপর আপ ডাউন করে সোজা সেলাই করে নিতে হবে। 4-5টা ডবল করে সেলাই করে নিলে তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আপনাদের বাড়িতেও যদি গোপাল থাকে তাহলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। বাড়িতে একটি টেলারিং মেশিন থাকলে সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। এরপর আবার অপর দিকে দুটো কোণা মুড়ে নিয়ে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সেলাই হয়ে গেছে। এরপর কোণগুলো একটু কাটিং করে নিতে হবে, যাতে কোণগুলো সহজেই উল্টানো যায়। দেখুন বন্ধুরা, আমার লেপের খোলটি রেডি হয়ে গেছে। কোণগুলো কত সহজেই উল্টে যাচ্ছে হাতের সাহায্যে। আপনারা চাইলে সূচের সাহায্যেও কোণগুলো উল্টে নিতে পারেন। এবার সামনেটা যেহেতু ভেতর দিক করে মোড়া আছে, পরে তুলো ভরার পর ওখানে মেশিন সেলাই অথবা হাত সেলাই দিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আপনাদের তুলো ভরে দেখাবো। দেখবেন লেপটা কত সুন্দর রেডি হয়েছে। এরপর এক সাইডে 4 ইঞ্চি এবং অপর সাইডে 6 ইঞ্চি মাপের 4টি টুকরো রেডি করে নিলাম। দুটো টুকরো নিয়ে জুড়ে নিচ্ছি। প্রত্যেকটাতে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে খুলে না যায়। মুখের কাজটাই দু সাইডে এক ভাঁজ করে মুড়ে নিলাম বাইরের দিক করে, যাতে তুলো ভরার পর হাত সেলাই করা যায়। আপনারা চাইলে মেশিন সেলাইও করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর কমেন্টে জানাবেন গোপালের এই বিছানা সজ্জা আপনাদের কেমন লাগলো। একইভাবে বালিশের খোলের কোণগুলো কেটে নিয়ে উল্টে নিচ্ছি একটি সূচের সাহায্যে। দেখুন খোলটি কত সুন্দর রেডি হয়ে গেছে। এরপর পাশ বালিশের খোল তৈরি করে নেব। একদিকে 6 ইঞ্চি এবং অপর সাইডে 3.5 ইঞ্চি মাপের দুটো টুকরো করে নিয়েছি। এরপর দুটো সাইড জয়েন্ট করে নিলাম, তলার দিক এবং ওপরের দিক ফাঁক রেখে। এক সাইডে তুলো ভরা হবে এবং অপর সাইডটা এখনই সেলাই করে নেব। একটি হাত সূচে সুতো পরিয়ে নিয়েছি। এবারে দেখুন আমি যেইভাবে সেলাই করছি ওইভাবে সেলাইটা করে নেবেন। সিঙ্গেল কাপড়ে একভাবে সেলাইটা করে নিয়ে সুতোটা টেনে ধরলেই কাপড়গুলো খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে এবং ওখানে 2-1টা সেলাই টেঁকে দিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। এবার একটা সূচের সাহায্যে ভালো করে ওটাকে উল্টে নিলাম। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।